বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। পুরোদমে মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে ইরানের ভয়াবহ যুদ্ধ চলছে, আর মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলিকে সহযোগিতা করছে। কিন্তু একে একে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই দম্ভের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো গুড়িয়ে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ইরান। এছাড়াও তেল আবিব, হাইফা সহ ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন ঘাঁটি এক এক করে গুড়িয়ে দেয়া হচ্ছে। পাশাপাশি মুসলিমদের সবথেকে সেই বিস্ফোরা খ্যাত রাষ্ট্রটি, যেটি সংযুক্ত আরব আমিরাত দুবাই নামে পরিচিত, সেটাতেও একের পর এক মিসাইল হামলায় সবকিছু তছনছ করে দেয়া হচ্ছে। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছে গেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দেব। প্রথমেই জানাবো, ইসরায়েলের পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিল ইরান। সরকার পরিবর্তনের চেষ্টা করলে দখলদার ইসরায়েলের অভ্যন্তরে যে ডিমোনা পারমাণবিক স্থাপনা রয়েছে সেটিকে গুড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এরপর জানাবো, ইরানে স্থল অভিযানই ট্রাম্পের শেষ খেলা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করার কয়েক ঘণ্টা পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এই যুদ্ধের মাধ্যমে তিনি কেবল ইরানের জনগণের স্বাধীনতা চান। তবে বিশ্লেষকদের মধ্যে ট্রাম্পের প্রকৃত লক্ষ্য সম্ভবত তেহরানের বর্তমান শাসন ব্যবস্থাকে ভেঙে দেয়া। তবে তিনি যদি ভুলেও ইরানে হামলা চালান তাহলে ট্রাম্পের স্থল অভিযানই ট্রাম্পের শেষ খেলা, অর্থাৎ এরপর ট্রাম্প হেরে যাবে এবং তাকে ক্ষমতা ছাড়তে হতে পারে। এদিকে ইউরোপের বিরুদ্ধে গিয়ে এশিয়ায় ঝুঁকছে রাশিয়া। জ্বালানি সম্পদ ইউরোপে সরবরাহ কমিয়ে দিতে চায় রাশিয়া। এজন্য ইউরোপের বাজার বাদ দিয়ে নতুন করে তারা এশিয়ায় বড় বড় বাজারগুলো খোঁজার চেষ্টা করছে। ইতিমধ্যে রাশিয়া জানিয়েছে যে তারা ইউরোপ ও আমেরিকায় কোনো অর্থই সহায়তা দেবে না। অর্থাৎ যে আর্থিকভাবে সহায়তা দেওয়া হয় ইউরোপকে তেল দিয়ে, সব থেকে কম পয়সায় ইউরোপকে তেল দিয়ে আসছে রাশিয়া, কিন্তু এখন সেখান থেকে বেরিয়ে আসছে রাশিয়া। আজ পুতিন এসব তথ্যই জানাচ্ছে। এতে আগামী শীতে সবথেকে বড় বিপাকে পড়তে চলেছে রাশিয়ার তেল না পেয়ে ইউরোপের দেশগুলো। ইউরোপের বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশগুলো রয়েছে সেগুলোতে জ্বালানি বন্ধ করে দেবে, এমনটাই জানিয়েছে ভ্লাদিমির পুতিন। এবারে জানাবো, ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলায় জাতিসংঘের সনদ লঙ্ঘন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং যুক্তরাষ্ট্র ইরানে যেভাবে হামলা চালাচ্ছে, এই হামলা আসলে জাতিসংঘের সনদ লঙ্ঘন করে চালানো হয়েছে। জাতিসংঘের আর্টিকেল অনুযায়ী এ পর্যন্ত ১৬০ জন শিশুকে হত্যা করেছে এই দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তাদেরকে জাতিসংঘের কাছে এবার জবাবদিহি করতে হবে। এবং সর্বশেষ জানাবো, ইরান যুদ্ধের মতোই নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালেন কিম জং উন। ইরান যুদ্ধের মধ্যেই নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন নতুন একটি যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরীক্ষা তদারকি করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের। সরকার পরিবর্তনের চেষ্টা করলে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। আজ দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান স্টুডেন্টস এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির বরাত এক জ্যেষ্ঠ ইরানি সামরিক কর্মকর্তা বলেছেন, ইরানের সরকারকে উৎখাতের উদ্দেশ্যে কোনো বিদেশি হস্তক্ষেপ বা ষড়যন্ত্র হলে তেহরান কঠোর ও দৃঢ়ভাবে তার জবাব দেবে। তিনি বিশেষ করে ইসরায়েলের ডিমোনা নিউক্লিয়ার রিয়েক্টরের কথা উল্লেখ করে বলেছেন, যুদ্ধ চাপিয়ে দিলে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালানোর সক্ষমতা ইরানের রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব এবং রাজনৈতিক
কূটনৈতিক ব্যবস্থার প্রতি হুমকিমূলক কোনো কার্যক্রম যদি দখলদার ইসরায়েলি বাহিনী করে থাকে এবং তারা যদি নিজেদেরকে এই ব্যাপারগুলো নিয়ে বড় ধরনের কার্যক্রম চালাতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে আমরা বড় ধরনের প্রশাসনিক ও সাংগঠনিক আমরা কার্যক্রম চালাবো এমন কথাই জানানো হয়েছে এবং বলা হয়েছে যে এই কার্যক্রমগুলো চালিয়ে মূলত দখলদার ইসরায়েলি বাহিনীকে আমরা চরম থেকে চরম শিক্ষা দিতে চাই। কারণ হিসেবে বলা হচ্ছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধ আসলে দখলদার ইসরায়েলি বাহিনী শুরু করেছে। ইসরায়েলি বাহিনী এই যুদ্ধ শুরু করার মধ্য দিয়ে তারা মূলত পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তারা তাদের আধিপত্য বিস্তার করতে চায়। তারা সৌদি আরবের কিছু অংশ কেটে নিয়ে তারপর গ্রেট ইসরায়েল তৈরি করতে চায়। গ্রেট ইসরায়েল তৈরি করতে গিয়ে তারপর তারা আবারও মুসলিমদের মধ্যে বড় ধরনের বিভেদ সৃষ্টি করবে। এই বিভেদ আমরা করতে দেব না। ইরানে স্থল অভিযান করলেই ট্রাম্পের অধ্যায় শেষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করার কয়েক ঘণ্টা পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এই যুদ্ধের মাধ্যমে তিনি কেবল ইরানের জনগণের স্বাধীনতা চান। তবে বিশ্লেষকদের মধ্যে ট্রাম্পের প্রকৃত লক্ষ্য এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। অর্থাৎ ট্রাম্প তিনি প্রথমে খুব সহজ মনে করেছিলেন এই যুদ্ধ আসলে কোনোভাবেই করতে দেয়া হবে না এমন পর্যন্ত এসব কথাই জানা গেছে। তারা আরও জানিয়েছে যে পুরো প্রক্রিয়াটি যেভাবে তারা করতে চায়, ডোনাল্ড ট্রাম্প এটি যদি করে তাহলে ডোনাল্ড ট্রাম্পের বড় ধরনের রাজনৈতিক মৃত্যু হয়ে যাবে। রাজনৈতিকভাবে মৃত্যুবরণ করতে চাইছে না ডোনাল্ড ট্রাম্প, কারণ এরই মধ্যে পুরো পৃথিবী জুড়ে যে ধরনের কার্যক্রম চলছে, এই কার্যক্রম যদি এভাবে চলতে থাকে তাহলে সেটি পুরো বিশ্বের জন্য বড় ধরনের সংঘাত বয়ে আনতে পারে এবং এই সংঘাতের মধ্য দিয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অর্থনীতি ধ্বংস করে ফেলবে। মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে কোনো ধরনের পণ্য রপ্তানি করতে পারবে না। সুতরাং এই বিষয়গুলোতে সবাইকে এখন থেকে আসলে কার্যক্রমগুলো চালিয়ে যেতে হবে। সবাইকে নিয়ে এই কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই কাজ করতে যাচ্ছে না, এজন্য সবাই মিলে ইতিমধ্যে এই ব্যবস্থা গ্রহণ করছে। ইউরোপের বিরুদ্ধে গিয়ে এশিয়ায় ঝুঁকি বাড়ছে বলছে রাশিয়া। জ্বালানি সম্পদ ইউরোপে সরবরাহ কমিয়ে দিতে চায় রাশিয়া। নতুন বাজার হিসেবে এশিয়াকে নজরে রেখেছে মস্কো সরকার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিষয়টি বিবেচনায় নিতে নির্দেশও দিয়েছেন। পুতিনের মতে ইউরোপ ইতিমধ্যেই রাশিয়ার গ্যাস ও এলএনজি ক্রয়ে ধাপে ধাপে নিষেধাজ্ঞা আরোপ করার পরিকল্পনা করছে। 2027 সালের মধ্যে এটি পুরোপুরি বন্ধ করার সম্ভাবনা রয়েছে। মস্কোতে রুশ সম্প্রচার মাধ্যম ভিজিটিআরকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন জানিয়েছে যে রাশিয়ান জ্বালানি ইউরোপে সরবরাহ বন্ধ করে সেগুলো এশিয়ার বাজারে পাঠানো সম্ভাবনা নিয়ে সরকারকে ভাবতে নির্দেশনা দেওয়া হয়েছে। পুতিন আরও বলেন, ইউরোপ নিজেই ধীরে ধীরে রাশিয়ার জ্বালানি সম্পদ পুরোপুরি ত্যাগ করার পরিকল্পনা করছে। তারা এখন আরও বলছে যে রাশিয়ায় গ্যাস কেনার উপর তারা যে নিষেধাজ্ঞা দিয়েছে এর ফলে পুতিনের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে। তবে পুতিনও কম নয়, তিনি ইউরোপকে গ্যাস না দিয়ে বরং এই গ্যাসগুলো তিনি মধ্যপ্রাচ্যের থেকে বেড়ে দক্ষিণ এশিয়া যেমন বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন রাষ্ট্রগুলোকে এই গ্যাস দিয়ে তারপর সহায়তা করতে চায়, এমনটাই জানা গেছে। অর্থাৎ তিনি এসব বাজারগুলো ধরে এই বাজারগুলোর উপরে আসলে তিনি সবকিছু করবেন বলে এমনটাই জানা গেছে এবং এই বিষয়গুলো আসলে সেভাবেই করার মধ্য দিয়ে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে। দখলদার যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যেভাবে আক্রমণ চালাচ্ছে, এতে করে পুরো বিশ্বজুড়ে আবারও বড় ধরনের সংকট তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিনিয়ত এই কার্যক্রমগুলো এতটাই খারাপের দিকে যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে এখন নতুন করে ভয়াবহ সংকট দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের হামলা করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন যে আসলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে যুদ্ধ তিনি ছড়িয়ে দিয়েছেন তিনি সেটা আসলে করাটা তার
জন্য অনেক বেশি ভুল হয়ে গেছে। তিনি বুঝতে পারেননি যে তিনি যদি ইরানে হামলা চালান তাহলে ইরানের পক্ষ থেকে আসলে আবার বড় ধরনের পাল্টা হামলা আসতে পারে ইত্যাদি এই সব বিষয়গুলো তিনি বুঝতে পারেননি। তবে যখন তিনি বুঝতে পেরেছেন তখন আর তার পেছনে ফেরার কোনো উপায় নেই। মধ্যপ্রাচ্য জুড়ে যে হামলা হয়েছে, যে আক্রমণ হয়েছে, এই আক্রমণ ও হামলায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রই। আলটিমেটলি তারা ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজেরাই বড় ধরনের বিপাকে পড়েছে। এই জায়গা থেকে তাদেরকে বেরিয়ে আসার জন্য এই মুহূর্তে আলাপ আলোচনা কিংবা অভিযান শেষ করার মতো কোনো দিকই তারা এগিয়ে যেতে পারছে না। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় জাতিসংঘের যে সনদ লঙ্ঘিত হয়েছে, এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে জাতিসংঘের কাছে জবাবদিহি করতে হবে। জাতিসংঘের আরেকটি প্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৬০ জন এর বেশি শিশু নিহত হয়েছে। সেই বিষয়গুলো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ হিসেবে দাবি করা হয়েছে যে এই শিশুদের হত্যা কোনোভাবেই জাতিসংঘের সনদের কার্যক্রম অনুযায়ী এটি কোনো স্বাধীন সার্বভৌম দেশের উপর এভাবে হামলা চালানো কোনোভাবেই উচিত হবে না।